হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বসিয়েছি রান্না, মোটামুটি হয়েই এসছে। তো রান্নাটা কি করছি এখন দেখাই, চলো। এখন করছিলাম ডিমটা ভুজিয়া। তো এটা আমি ফ্রাইড রাইসে দেবো, মানে এগ রাইস করবো আজকে, তো সেই জন্য কিন্তু ভুজিয়াটা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু যথারীতি রান্নাবান্না কমপ্লিট করার পর স্নান টান করে নিয়েছি। ঠিক আছে, স্নান করা হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। মেয়ের চুলটা ছাড়াতে হবে। আর ওদিকে মেয়ে গাড়ি নিয়ে কিন্তু খেলছে। আজকে কিন্তু সানডে, সকাল থেকে কিন্তু পড়তে একদম বসেনি। তো তার জন্য কালকে কিন্তু পড়াশুনো করে নিয়েছিল যথারীতি। তো আজকে যেরকম সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে এক নাগাড়ে, কি বিরক্ত লাগছে। ভাবছিলাম আজকে সানডে আছে, একটু হয়তো ঘর থেকে বেরোতেই পারবো না মনে হয়। যাই হোক, দেখা যাক, বেরোতে যদি পাই তাহলে দেখা যাক। তোর সাথে শেয়ার তো অবশ্যই করবো যদি বেরোতে পারি। চলো আগে চুলটা ছাড়িয়ে নিই, আমি মাথা ভালো করে মুছিয়ে নিই, সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর খেতে বসবো। এবং হাজব্যান্ডকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো। চলো। তো এই যে নতুন চার্জার দেখতে পাচ্ছ, ওই চার্জারটা 400 টাকা দিয়ে কিনতে হলো। আমার যে চার্জারটা আমি ইউজ করছিলাম, মোবাইল চার্জারটা, একদম চার্জ হচ্ছিল না, মানে খুব কম। আমি মানে চার্জ দিলে হয়তো 10-15 মিনিটে হয়তো 1 কি 2% চার্জ হচ্ছিলো। 10 মিনিটে 1 থেকে 2 থেকে 3 এই বাস, তারপরে চার্জ হচ্ছিলোই না। তো খুব কষ্ট করে মানে চার্জ করাতে হচ্ছিলো, সারা রাত চার্জ দিয়ে রাখতে হচ্ছিলো। যাই হোক, যথারীতি আমি চার্জার কিনতে হলো 400 টাকা দাম দিয়ে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এগ ভুজিয়া দিয়ে কিন্তু একটু সুন্দর করে ফ্রাইড রাইস করে নিয়েছি। ফ্রাইড রাইস ঠিক না, এটা গাজর রাইস বলতে পারো, কারণ অন্য কোনো সবজি ছিল না বাড়িতে। আর সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য আজকে সানডে, মার্কেটেও আমরা যেতে পারিনি। তো দেখা যাক কী হয়। আর এখানে করে নিয়েছি চিকেনের একটু পাতলা করে করেছি, মিডিয়াম পাতলা আর কি, খুব একটা কষাও করিনি আর খুব একটা পাতলাও করিনি আর কি। তো যাই হোক, আজকে চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে সুন্দর করে লাঞ্চটা করে নেবো। আর বাইরে বৃষ্টি অনবরত পড়েই চলেছে। হ্যাঁ, খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু প্রতিদিন খিচুড়ি খেতে না পারতাম, আমার একদম ভালো লাগে না। আমি খিচুড়ি একদম পছন্দ করি না, খুব কম পছন্দ, মানে খুব একটা না খেলেই নয় আর কি, এরকম একটা ব্যাপার। অল্প স্বল্প খাই, ভালো লাগে না সবসময় খেতে খিচুড়িটা। ঠিক আছে, তো চলো চুলটা ছাড়িয়ে নিই, প্রচুর চুল জট আছে। এখন চুল ছাড়ানো হয়ে গেছে, একটু সিঁদুরটা পরে নিই। মোবাইলে দেখে পড়তে হচ্ছে, তারপরে গিয়ে দেখো আয়নায় দেখলাম। ঠিক আছে, চলো মেয়েকে চুলটা ছাড়িয়ে দিই। মেয়েকে খেতে দিয়ে দেবো, নিজেরা 3 জনে আজকে একসাথে খেতে বসবো, কারণ না ছাড়া লেট হয়ে যাবে। কারণ ওর আবার ড্রয়িং ক্লাস আছে তো বিকেলবেলায়। ড্রয়িংয়ের কমপ্লিট হয়ে গেছে হোমওয়ার্ক। আর এই ছাতাটা কিন্তু আমি শিলিগুড়ি থেকে নিয়েছিলাম, দেখিয়েছিলাম কিনা কি জানি, মনে নেই দেখিয়েছিলাম কিনা। আর ছাতাটা খুব সুন্দর দেখতে, আর খুব সুন্দর টেকসই, বেশ ভালো। আর এই যে আমাদের খাবার দাবার সমস্ত বাড়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্লেট, এদিকেরটা হচ্ছে হাজব্যান্ডের, আর এদিকের কাঁসার থালাটা হচ্ছে আমার মেয়ের। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু একটু শুয়েছিলাম। তারপর হঠাৎ করে হাজব্যান্ড বললো চলো একটু ব্যানানা শেক বানানো যাক। তো ব্যানানা শেক বানানো হয়েছে, তো দিয়ে দিলাম হাজব্যান্ডকে, আর মেয়েকে খেতে দিয়ে দিই। চলো এটা হাজব্যান্ডকে দিয়ে আসি, আর আমিও খাবো, আমার মেয়েকেও দিয়ে দিয়েছি। ও আবার চামচ দিয়ে খাচ্ছে। ওর মুখের এক্সপ্রেশন দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না, মানে ওর অতটা ভালো লাগছে না, কিন্তু জোর করে খাবে আর কি, এ ব্যাপার আর কি। মুখটা দেখে তুমি বুঝতে পারবে তোমরা, তাই না? চলো, অবশ্যই একটু বৃষ্টি থেমেছে, ওই জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম এই মার্কেটটাতে। এটা হচ্ছে আমার স্টেশন রোডের দিকে মার্কেট। তো এখানে কিন্তু মাছটা ভালো পাওয়া যায়। এদিকে মাছগুলো একটু অন্যরকমভাবে বিক্রি হয়, যেরকম আমাদের দিকে বিক্রি হয় সেরকম আর কি। তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম বিক্রি হয় ওজনে। তো এখানে 1 কেজি মানে 200 টাকা, আমাদের 220 টাকা আমাদের কাছ থেকে নিল। 1 কেজি একটু মাছ একটু বেশি ছিল। যাই হোক, কাতলা মাছ নিয়েছি, বাড়ি থেকেই দেখাবো। আর এখানে বক মহারাজ বসে আছেন এখানে। তো মহাশয়া এতই ব্যস্ত চুলকাতে গায়া। আর এখানে দেখো কি দেখতে পেয়েছি, এখানে অক্টোপাস, বাপরে সবাই খুব অক্টোপাস খায় এখানে, অক্টোপাস খায়, কাঁকড়া খায়। উফ! আর এই স্টেশনটা আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি, কারণ এই স্টেশনটায় আমরা প্রথমবার যখন এখানে এসেছিলাম ওভারগাঁও। তো জুম করে দেখাচ্ছি, জুম লেখাটা দেখবে। তো এই স্টেশনে কিন্তু আমরা প্রথমে নেমেছিলাম, তো ওভারগাঁও টাউনে। তো যখন জানুয়ারি মাসে আসি তখন এখানেই নেমেছিলাম। চলো এখান থেকে বেরিয়ে পড়েছি, এবারে যাব হচ্ছে মেয়ের একটা জুতো কিনতে, কারণ মেয়ে যেটা পরছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে, তাই কিনতে হলো। আজ সানডে, বেরিয়েছিলাম কিছু কিনতে, মানে ওই একটু আটা দেখেছিলাম, ভেবেছিলাম আটা কিনতে চাই, একটু আটা নিয়ে আসি। অনেকদিন পর দেখলাম কিনতে গিয়ে একটা অন্য জিনিস কেনা হচ্ছে। বাড়িতে আসুক, দেখাচ্ছি, তোমার সাথে শেয়ার করছি। চলো।
টুকটাক আরও অনেক কিছু কেনা হয়েছে, দেখাবো। চলো বাড়িতে ঢুকি, চলে এসেছি। তো এটা নিয়ে এসেছি, দেখাই কি নিয়ে এসেছি। মেয়ের জন্য জুতো, এই যে মেয়ের জন্য জুতো কিনলাম। এখন এই বর্ষার জন্য জুতোগুলো একদম পরতে পারছে না, আর যে বেলিগুলো ছিল বেলিগুলো জলে ভিজে 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 নষ্ট হয়ে গেল। তো ওর জন্য একটা নতুন জুতো কিনলাম ওর জন্য। কেমন হয়েছে জানিও। মেয়ের উইডো নিচে, মেয়ের হাজব্যান্ড নিচে আছে। মেয়ে আমার সাইকেল চালাচ্ছে, কোনখানে কি জানি, ওইদিকে আছে হয়তো। এই কুকুরগুলোর জন্য এদিকে আসতে পারেনি, কুকুর বসে আছে। আজকে বেলকনি থেকে একটাও জামা কাপড় তোলা হয়নি, তুলবো। হাজব্যান্ড আর আমি দুজনে রাত্রেবেলায় তুলবো। ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়নি, আমি সন্ধ্যেটা দিয়ে দিই। এখন বাজছে 8টা, সন্ধ্যেটা দিয়ে তারপরে কথা বলছি। শুধু ধূপটাই দিলাম, কারণ এখন যেহেতু রাত হয়ে গেছে, বেশি 8টা পেরিয়ে গেছে, তো জন্য আর মানে প্রদীপ টদীপ জ্বালালাম না। আর আমার জগন্নাথ দেবকে আজকে নামানোই হয়নি, এখানেই তিনি আছেন এখনও। সেটার কারণ হচ্ছে আজকে হাজব্যান্ড পুজো করেছে, আমি পুজো করতে পারিনি। আমি তখন মানে স্নান করতে দেরি হয়ে গেছে, সানডে তো আজকে যথারীতি একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, সব কিছু করা হয় দেরিতেই, সমস্ত কিছু রান্নাবান্না। তো ওই জন্য আমি পুজো করতে পারিনি, তো হাজব্যান্ড পুজো করেছে। তো ওই জন্য ওখান থেকে জগন্নাথ দেবকে তুলে এনে রাখা হয়নি এখানে। যাই হোক, জগন্নাথ দেব বসবে এখানে, দুই ঠাকুরই বসবে। দুটো জগন্নাথ আছে, উপরে একটা আছে নিচে একটা আছে, দুজনই বসবে। রথটাকে তুলবো, রথটাকে পরিষ্কার করে রাখবো আবার পরের বছরের জন্য। আজকে দুপুরবেলা এত কিছু খাওয়া হয়েছে, ওই ফ্রাইড রাইস আর চিকেন এখনও হজম হয়নি। দুপুরবেলায় স্মুদি খাওয়া হয়েছে, তার সাথে ব্যানানা স্মুদি, ওগুলোও হজম হয়নি। আর দুটো রেনকোট নিয়ে গেছিলাম, রেনকোটটা এখন সম্বল। তো ওই জন্য ভাবছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আজকে মুড়ি খাবো, একটু পকোড়া কিছু করবো, ওটা দিয়ে মুড়ি খাবো আজকে। আর একটা জিনিস কিনেছি, সেটা দেখাই চলো। সেটা হচ্ছে এখানে কি আছে, মাছের ডিম। কতটা মাছের ডিম পেয়েছে দেখো হাজব্যান্ড, অনেকটা আছে মাছের ডিম। রুই মাছের ডিম, এই দেখো কতটা, খুব সুন্দর। কিন্তু ডিমটা পুরো ফ্রেশ, একদম একদম টাটকা মাছের। আর টাটকা মাছও নিয়ে আসা হয়েছে, কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। মাছগুলো সমস্ত ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, ধুয়ে টুয়ে। যাই হোক, কিছু দেখাতে পারি কিনা দেখি। এখানেই আছে কালকের জন্য। তো এই যে কাতলা মাছ বেছে রেখেছি আমরা, 3 জনের 3 পিস আর কি বার করে রেখেছি, বাকি সব ডিপ ফ্রিজে আছে। চলো লক করে রেখে দিই এটা। এটার মধ্যে আছে মাছের তেল। আর খোলে না কেন, এক হাতে ফোন ধরলে আর এক হাতে করলে যা হয় আর কি। এর মধ্যে আছে মাছের তেল আর টুকটাক সবজি, যেরকম আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব আর কি। আর টুকটাক বলতে ওই একটু শাক নেওয়া হয়েছে, কী যেন শাকটার নাম, মেথি শাক নেওয়া হয়েছে, ভুলে গেছি অর্ডার করে থাক। যাই হোক চলো, একটু পরে এই জায়গাটা ঠিক ভরাট হয়ে যাবে। কি আসছে সেটা এখনও আমি বলছি না, সাসপেন্সে রাখলাম, সারপ্রাইজই বলতে পারো। তো এই জায়গাটা ভরাট হবে, আসলে দেখাচ্ছি। চলো নিচে চলে এসছে, জিনিসটা চলেও এসছে। এটা হচ্ছে একটা মিডকেস টাইপের, তো মানে কাঠের আর কি। তো এটা নিয়ে আসা হলো, একদম রান্নাঘরে একদম কোনো সেলফ নেই, তাকও নেই, খুব অসুবিধা হচ্ছে আমার জিনিসপত্র রাখতে, তো ওই জন্য কেনা হয়েছে। আর এই দুটো পায়া, এই 4টে পায়া কিনেছিলাম মিশো থেকে, এটাতেই ব্যবহার করলাম আর কি। তো ওটা কেনা হয়েছিল ডিভানটার জন্য, কিন্তু ডিভানে ইউজ হয়নি, ডিভানে কাট দেওয়া হয়েছে। আর এগুলোতে দিয়েছি কিন্তু এই প্লাস্টিকের পায়াগুলো, খুব সুন্দর দেখতে খুবই পছন্দ হলো আমাদের, তো নিয়ে নিলাম। আর রান্নাঘরে খুব দরকার এইসব জিনিস। চলো রাতের খাবার দাবার সমস্ত কিছু করি। আজকে রুটি করবো প্রথমে ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু রুটি করতে হলো। রাতের খাবারে রুটি আর ডিম ভাজা করে নেবো। চলো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। আতা কিনতে গিয়ে একটা দারুণ জিনিস কিনে নিয়ে আসলাম, মিডকেস। তো চলো ভিডিওটা এড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করো। পরে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো সবাই, অল টাইম স্মাইল করো।